হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো রান্নায় চলে আসলাম। তো এসে বাজার যেগুলো নিয়ে আসছি এগুলো আমি এই যে কাঁচামরিচগুলো ধুয়ে এখন একটু মানে জড়িয়ে রাখবো। তারপর আজকে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ আলু দিয়ে, ফুলকপি দিয়ে আর টমেটো দিয়ে বেশ মজা লাগে আমার কাছে। তো আজকে এটাই রান্না করব। তো অনেকে অনেক সময় একটা কথা বলেন, অনেক কমেন্ট আসছে আমার একটা আপু আর কি। কমেন্টটা হচ্ছে যে আপু, সবসময় তোমাকে দেখি এক তরকারি রান্না করতে। আসলে ব্যাপারটা এরকম না বোন। আসলে রান্না করি একেক সময় মানে ভিডিও যেহেতু বানাইতে হয় এইজন্য একেক মানে কয়েক পদ রান্না করলেও দেখা গেছে মানে ভিডিওটা আলাদা, আলাদা করে আমি ছাড়ি। একসাথে দেখাই না। আবার অনেক সময় এক ভিডিওতেই কয়েকটা রেসিপি দেখাইয়া দিই। মানে রেসিপি বলতে কি সেরকম স্পেশাল কোনো রেসিপি না, মানে আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই দেখাই আরকি। ঠিক আছে? ওটাই আরকি আপু। আর যদি এটাও বিশ্বাস না হয় তাহলে মনে করবেন যে আমি অনেক গরিব আপু, সো গরিব। ঠিক আছে? আমি অনেক গরিব, তো তাই কয়েক আইটেম রান্না করতে পারি না। যার কারণে এক পদে আমি এক রান্না মানে এক আইটেম দিয়েই আমি খাবার খেয়ে নিই আরকি। এই হইছে ব্যাপারটা আরকি। তো আশা করি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। তো যাই হোক, এখন একটা বড় সাইজের পেঁয়াজ আর কিছুটা হালকা 3 কোষের মতো আর কি রসুন আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আদা দিব না, শুধু রসুন দিয়েছি আর কি। তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ আর হচ্ছে জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিব না। তো এইগুলো দিয়ে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানোটা কিন্তু হয়ে গেছে, অলরেডি নিচ থেকে লেগে গেছে, কারণ আমি এটা বসিয়ে দিয়ে অন্যদিক থেকে আমার পেজের যে একটা কাজ আছে সেই কাজগুলো করতেছিলাম, মানে অনলাইন পেজ যে বিজনেসটা আমার সেটার মধ্যে আরেকটা কাজ করতেছিলাম। ওই কাজটা করতে গিয়ে এসে দেখি যে এটা লেগে গেছে আর কি। এক হাতে সব কিছু করা কি সম্ভব বলেন? তারপরও চেষ্টা করি সব কিছু একসাথেই করার জন্য। তো এখান থেকে এটা করে মানে ওই ওই কাজগুলো করতেছি, ওইটার মধ্যে ভিডিও বানাইতেছিলাম। তো যার কারণে আমার নিচ থেকে একটু লেগে গেছিলো, তার জন্য একটু পানি দিয়ে দিলাম আর কি, তা না হলে এগুলো লেগে যাবে। তো ওই যে হয়ে গেছে কিন্তু। আর যদি মশলাটা নিচ থেকে না লেগে যেত তাহলে কিন্তু আমি কফিটা একটু পরে দিতাম। যেহেতু কফিটা আমি গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, অনেকটা নরম হয়ে গেছে। এটা আসলে নামানোর আগ মুহূর্তে দিলে, টমেটোর সাথে দিলেই বেটার হয়। তো যাই হোক, মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এখন একটু নাড়াচাড়া করে পানি টানি দিয়ে এখন কিন্তু রান্নাটা আমি করে নিব। তো রান্নাটা কিন্তু বেশি ঝামেলার না, কিন্তু খেতে কিন্তু এই শীতের দিনে খুবই ভালো লাগে। আর ঝোল তরকারিটা শীতে হোক বা যে কোনো সময় হোক, আসলে এত ভুনা বানিয়ে খেতে ভালো লাগে না আমার। সবসময় আমি একটু এই ঝোল ঝোল তরকারিটাই বেশি পছন্দ করি। আর আমার হাজব্যান্ড একটু ভুনা বেশি পছন্দ করে, ঝোল ঝোল তরকারি খেতে চায় না। তো এই মাছগুলো রান্নাটা কিন্তু আজকে আমি একাই খাবো। তো আমার ছেলেওকে মাঝে মাঝে একটু খাওয়াই দিই, অনেক সময় অনেক আইটেম থাকে না। তো বলি যে চলো আমি খাওয়াই দিই। তো খাওয়াই দিলে ও খেয়ে নেয় সুন্দরভাবে, তেমন একটা মর্জি করে না, কিন্তু বলে যে আম্মু মাংস কেন রান্না করো না। তো এই যে ফার্স্ট টাইম এই বছরের পেঁয়াজ কলি দিয়ে দিলাম উপর থেকে। আমার এই কলিটা খুবই ভালো লাগে। বেসিক্যালি কোনো শুটকি তরকারি কিংবা ভাজির মধ্যে দিলে আরও বেশি ভালো লাগে। আর নুডলসে তো থাকবেই, এটা বা রাইসে থাকবেই। তো এই তো আমার রান্নাটা হয়ে গেছে, আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। এখন এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে লুকটা কেমন হয়েছে অবশ্যই দেখাবো এখন। তো এর আগে আমি একটু সসপাতা দিয়ে দিব, মানে ধনিয়া পাতাটা দিয়ে দিব আর কি। তো আমি বেশি শুদ্ধ করে বলতে যাই আর কি, সস পাতা। তো যাই হোক, ধনিয়া পাতার ওপর থেকে দিয়ে দিলাম। তো কেমন হয়েছে বলবেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা। কেমন হয়েছে অবশ্যই অবশ্যই ভালো হয়েছে। দেখেন লুকটা কি সুন্দর আসছে, তাই না? তো এই পর্যন্ত কি ছিল আজকের মতো ভিডিও। আল্লাহ হাফেজ।